আমার কোনো ডর আছে? অতএব আমাকে কার হুকুম মানতে হবে, কার বিধান মানতে হবে, কার আইন মানতে হবে? শুধু মানতে হবে না, এই দেহ যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে আন্দোলন সংগ্রাম করতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার। পড়ি আর খালি দৌড় মারি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মার দৌড়, কেরা আগে বাইরে দিতে পারে। উনি মসজিদে ঢুকছেই বাইরে আর নিয়ত ঢুকার পরে খালি করি করি করি, প্রথম হলে কাজ মানে টাইম কিন্তু হয়ে যায়, মুয়াজ্জিনদের সতর্ক করতেছে। এরপরেও কাছেও যেতে না, হুজুর টাইম কি মানে উনি বাইরের জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর ঘরে আইসেই বাইরে হওয়ার জন্য। আল্লাহর ঘরের প্রতি তোমার কোনো মহব্বত ভালোবাসা এখনো তৈরি হয়? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে থাকবে, তার মধ্যে এক শ্রেণী আছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় আল্লাহর ঘরে বান্ধা থাকে। কথা ঠিক কিনা? খালি আইলাম আর সালাম ফিরিয়ে দৌড় মারলাম, এরকম মুসল্লি না হইয়া আইসা একটু 10 মিনিট আল্লাহর কোরআন পড়। আর মসজিদ গুলো আমরা আজকে আবাদ করি না। এই মসজিদ হচ্ছে এমন জিনিস যেখান থেকে বিশ্বের নেতৃত্ব গেছে। সুবহানাল্লাহ। আমাকে তো সংসদ আলাদা, বাইতুল মুকাররম আলাদা হয়েছে। রাসূলের যুগে সাহাবাদের দিকে তা ছিল না, যেটা বাইতুল মুকাররম ওইটাই সংসদ। সুবহানাল্লাহ। কোন না বিচার আচার মসজিদে হওয়া ভালো না বাইরে হওয়া ভালো? কি কোন মসজিদে হওয়া ভালো না বাইরে হওয়া ভালো? এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, বিচার হইব, খতিব সাহেব বিচার করবো, উনি কাজী সাহেব। কথা ঠিক কিনা? এখন লোকজন সাক্ষী মাক্ষী যারা আসতেছে, কি কাঁচা দিয়ে আসবো না সতর দেখে আসবো? ওযু ছাড়া আসবো না ওযু করে আসবো? বিড়ি বিড়ি খাইলে গাঁজা গুঞ্জা খেলে পুরি উলি কইরা পরিষ্কার হয়ে তারপরে মসজিদে আসবো? আল্লাহর ঘরে বসে মিথ্যা সাক্ষী দিব না সত্য সাক্ষী দিব? তাহলে বিচার সোজা হইব না কঠিন হইব? সোজা হয়ে যাইব। কথা ঠিক কিনা? কিন্তু চিন্তা করে মসজিদে যদি বিচার করি তাহলে আমি তো কাম হইব না, ওখানটা নিজ দিয়ে কিছু নিয়েও যাইব না, ঘুষও যেমন দেব না, মিথ্যা সাক্ষীও জীবন দেব না। দরকার নাই হুজুরের নামাজ পড়তে, আমরা বিচারালয় সংসদ ভবন আলাদা এক জায়গা বানায় নেই। কথা ঠিক? আর মুসলিম যে ব্যক্তি তার নিজস্ব বলতে কিছু নাই, মুসলিম সবকিছুর মালিক কি? ওর নিজের মালিকও না। ইন্না লিল্লাহ, আমরা কার? আমরা কার? কার? ইন্না লিল্লাহ অর্থ কি? ইন্না মানে নিঃসন্দেহে, আমরা লিল্লাহ মানে কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকে আমরা সবাই যাব, আজ হোক কাল হোক। কার দিকে যাব? কার দিকে যেতে হবে? নাকি অন্য কোথাও পালিয়ে থাকা যাবে? না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে মরতে হবে, মরার পরে আমি আল্লাহর কাছেই তোমরা ফেরত আসবা, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ। এই জন্য ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। মুসলিম হতে রাজি আছেন নাকি হয়ে গেছেন? আপনামা যদি গঞ্জে মুসলমান হয়ে গেছি তাইলে বিপদ আছে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ কানে হুজুর না হইয়া মইরো না, পিসাব না হইয়া মইরো না, বক্তা না হইয়া মইরো না, এই ধরনের কথা কয় নাই। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়া দরকার আছে কিনা? মুসলমান হওয়া দরকার আছে কিনা? মুসলমান হইতে রাজি আছেন? রাজি আছেন? কবি নজরুল আফসোস করে বলছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান তো গরু খাওয়া বহুত আছে। হুজুর আমি মুসলমান বিশ্বাস করেন না? গরুর গোশত 2 কেজি ভুনা করে দেন, মুড়ি দিয়ে মেরে দেন। গরুর গোশত খাইলেই যদি মুসলমান হওয়া যাইত রে ভাই, তাহলে তো শগুন কইতো আমি 1 নম্বরের মুসলমান, মরা গরু দেখে।
শকুন কি মরা গরু খা, কথা ঠিক কিনা? কারণ আমি বড় বড় দাড়ি রাখছি, যত বড় দাড়ি রাখেন রবি ঠাকুরের থেকে বেশি তো না। রবি ঠাকুরের দাড়ি দেখছেন আপনারা কত? তার চেয়ে আপনার চেয়ে বড় না ছোট? তাহলে তো দাড়ি দিয়ে যদি মুসলমান হিসাব করেন, ঠাকুর হলে সবচেয়ে বড় মুসলমান, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা একটা কথা ক্লিয়ার করে ভালো করে শুনে যাই, ইসলাম আমাদের যা শিক্ষা দিয়েছে তাই আপনাদেরকে আমি বলতে চাই, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান জন্মগতভাবে হওয়া যায়, জন্মগতভাবে মুসলমান হওয়া যায় না। কথাটা কি একটু ব্যাখ্যা পাল্টাছে না? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি কি অটো মুসলমান। ওই অটো পাস দেওয়া যায় কিন্তু অটো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কিছু জানতে হয়, মানতে হয়, যাই না বুঝা কবুল করলে মুসলমান হওয়া যায়। আর জানবেন না, বুঝবেন না, কবুল করবেন না, আপনি মুসলমান হতে পারবেন। এবার আপনাদেরকে একটু কথা বলি, এই যে এটা কোনো বংশে পাওয়া জিনিস না। আমি শেখ, আমার বাবা শেখ, আমার ছেলেও শেখ, কথা ঠিক কিনা? তার ছেলে কি হবে? শেখ হবে না চৌধুরী হইব? হ্যাঁ, শেখের বংশেটা কি হইব? জিজ্ঞেস করেন শেখ কারে কাকে, তা তো জানি না। বাপ শেখ, দাদা শেখ, আমিও শেখ। আর একজন হলো চৌধুরী, বাপ চৌধুরী, দাদা চৌধুরী, হাতেও কি উনিও চৌধুরী হয়ে গেছে। এরকম চৌধুরী আছে, মোল্লা আছে, মাতবার আছে, বিভিন্ন রকমের মুন্সি আছে, আছে কিনা? এগুলো বংশে পাওয়া জিনিস, কিন্তু মুসলমান বংশে পাওয়া জিনিস না। একটু উদাহরণ দেই, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বিরক্ত হইতেছেন? আমরা দোয়া করবো কতক্ষণ পরে না ছিল? মোটামুটি টাইম হয়ে আসছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন, জোরে কান না আমিন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, একটু ভালো করে খেয়াল করেন। একটা লোক শেখের ঘরে জন্ম নিয়েছে, শেখের ছেলে কি হবে? কথা বলেন। চৌধুরীর ছেলে কি শেখ হবে? চৌধুরীর ছেলে কি হবে? চৌধুরী। এরপরে আপনার মুন্সির ছেলে কি হবে? মুন্সি। মন্ডলের ছেলে কি হবে? ডাক্তারের ছেলে কি হবে? দুই ভাগ হয়ে গেল, কেউ কয় ডাক্তার, কেউ কয় না না, ডাক্তার ছেলে ডাক্তার হইব না। তবে মাস্টারের ছেলে তো মাস্টার হবে। চৌধুরীর ছেলে যদি চৌধুরী হয়, মাস্টারের ছেলে মাস্টার হইব না। আমার বুঝাই দেওয়া লাগবে আজকে। এখানে কিছু জানার মানার বিষয় আছে। এটা জন্মগত ভাবে হওয়া যায়, এটা অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, ঠিক কিনা? রিক্সা চালায় দেখে ছেলে ওদের রিক্সাওয়ালা হবে তার কোনো গ্যারান্টি নাই। অনেক রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আছে কিনা? আবার অনেক ম্যাজিস্ট্রেটের ছেলেও গাঞ্জা খায়া ওই আইলে আইলে পয়রা থাকে, এরকম আছে কিনা? এই জন্য রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে না, চৌধুরীর ছেলে চৌধুরী হবে, মন্ডলের ছেলে মন্ডল হবে, কিন্তু ওই ডাক্তারের ছেলে ডাক্তার হবে না যদি না এলেম না শিখে। ডাক্তারি বিদ্যা শিখতে হবে, বুঝতে হবে, এরপরে ডাক্তার হতে হবে। এটার সাথে বংশের কোনো সম্পর্ক। কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? একটু বুঝছেন? এবার আসুন, একটা লোকের নাম গোপাল চন্দ্র দাস। উনি তো মুসলমান না, হিন্দু, নামেই বোঝা যায় হিন্দু। ওর বাবা ছিল বিজয় চন্দ্র, ও হইলো গোপাল চন্দ্র। তাহলে ওরা কি জন্ম নিয়েছে কোথায়? হিন্দুর ঘরে। জন্মগত ভাবে কি হয়েছে? হিন্দু হয়েছে। ওয়াজ শুনলো, ভালো লাগলো, দু একটা ইসলামিক বই পড়লো, ভালো লাগলো। এরপরে মকবুল আহমেদ কেন্দ্রীয় জামি মসজিদ এসে বললো, হুজুর আই ওয়ান্ট টু বি আ মুসলিম। হুজুর গো, আমার ভালো লাগছে, আমি মুসলমান হতে চাই। আমি বললাম নামাজ পড়ে আসো। এর কি কয়? গোসল করে আসো, ওযু করে আসো, পবিত্র হয়ে আসো। এবার হাতে হাত রেখে কালেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হিন্দু না মুসলিম? জন্ম নিয়েছে হিন্দুর
ইসলাম জানছে, বুঝছে, অন্তর থেকে কবুল করে নিয়েছে, এবার কি হয়ে গেছে? এখন কি ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা? যাবে। ওর মেয়ে বিয়ে করা যাবে কিনা? পরে মসজিদে আসলে বাধা দেওয়া যাবে? যাবে না। ও আমাদের সমাজের হয়ে গেল। জন্ম যেখানেই হোক জানছে, মানছে, কবুল করছে, মুসলমান হয়ে গেছে। আর একজন মুসলমানের ঘরে জন্ম নিছে, ইসলাম কার কয় জানে না, নামাজ রোজার ধারও ধারে না, কিছু বুঝে না, সমানে সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ঘুরে বেড়ায়। ওর মধ্যে নীতি নাই, আদর্শ নাই, চরিত্র নাই, জেনা করে, ব্যভিচার করে। ওর নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, যাই হোক না কেন, ও এখনো মুসলমান হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওদের সত্যিকারের মুসলমান হতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন। বাবার ঘোষণা দিতে হবে আমি একজন মুসলমান। আর মুসলমান হাইটা গেলেই চেনা যাবে, দোকানদার বুঝবে যেহেতু মুসলমান, জীবনেও আমার টাকা মাইরা খাবে না। ও যেহেতু মুসলমান, আমার ইজ্জত সম্মান ওর দ্বারা হেফাজত হবে। আমার বউ, আমার স্ত্রী ওর দ্বারা জীবনেও ক্ষতিগ্রস্ত হবে না, আমার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না, ওর কথা দ্বারা আমার কোনোদিন ক্ষতি হবে না, ওর হাত দ্বারাও আমার কোনোদিন ক্ষতি হবে না। আল্লাহর হাবিব এই কথা বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদ না থাকে। এই জন্য মুসলমান হওয়া দরকার আছে কিনা? গালিগালাজ কি আর চলবে? ধোঁকাবাজি চলবে? প্রতারণা চলবে? যা করেছি করেছি, আজ এখান থেকে মাপ চাবো, আল্লাহ সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিয়ে আজ থেকে মুসলমান হয়ে যাব আমরা। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, কথা ঠিক কিনা? এটা আমাদের গর্ব, এমন একটা জীবন ব্যবস্থা যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এইটা একবার যদি বুঝতে পারেন যে আপনি কি, আপনি একজন মুসলমান, আপনার সংবিধানের নাম হচ্ছে আল কোরআন, আপনার নেতা হচ্ছে জীবনে মিথ্যা কথা কয় নাই এমন একজন নেতা, ছলচাতুরি করে নাই, ধোঁকা দেয় নাই এমন একজন নেতা পাইছেন, আর আপনার রব তো বিশ্বজাহানের মালিক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রবের জন্য সকল প্রশংসা, যিনি বিশ্বজাহানের রব, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি আমার মুনিব। সুবহানাল্লাহ কোন। আমার মালিক যদি আল্লাহ হয়, পরকালে আমার কোনো ডর আছে? অতএব আমাকে কার হুকুম মানতে হবে? কার বিধান মানতে হবে? কার আইন মানতে হবে? শুধু মানতে হবে না, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে আন্দোলন সংগ্রাম করতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার। শুধুমাত্র আবেগে আপ্লুত হলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে কঠিন ভাবে। আর আপনাকে গর্বিত হতে হবে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমার রব কে? আল্লাহ যদি আমার রব হয়, আমার কোনো ডর আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার। আর কিছু দরকার আছে? পরকালে বিচারক কে? আমার রব। আমার রব কন্যাকে পরকালে বিচারক কে? আমার রব বিচারক। সুবহানাল্লাহ। মামলা 3-4টা দিয়ে নিচের কোর্টে ফাঁসি দিছে, আবার উপরের কোর্ট গেছে, ওই কোর্টেও ফাঁসি দিছে, তার উপরের কোর্ট গেছে, ওই কোর্টেও ফাঁসি। ফাঁসি আর কেউ কাটতে পারে নাই। শেষ পর্যন্ত একজন আছে প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? প্রেসিডেন্টের কাছে যাওয়ার পরে প্রাণ ভিক্ষা চাইছে। প্রেসিডেন্ট কয় আমার বাইশটা যখন লাগো আমার দলের লোক তোমারে মাফ করে দিলাম। বিচারকরা যতই পেছাইছে কাম হয় নাই, প্রেসিডেন্ট মাফ করে দিছে, মাফ হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পরকালের বিচারককে আমার রব, আমার রব, আমার মালিক হলো বিচারক। আমার কিসের ডর?
সাইদি সাহেবের মতো জেলে ফেলে মারলেও আমার কোনো ভয় নাই, আমাকে ফাঁসির নদীতে ঝুলালেও আমার ভয় নাই। এই দুনিয়ার বিচারই মূল বিচার না, মূল বিচার হবে পরকালে। আর ওই দিনের বিচারক কে? আমার রব, আমার রব। তাকে রব হিসেবে মানতে হবে। এইটাই হচ্ছে লা ইলাহা। আর নেতা হিসেবে মানতে হবে কারে? যিনি জীবনে মিথ্যা কথা কয় নাই, কর্মীদের সাথে জীবনে ধোঁকা দেয় নাই, প্রতারণা করে নাই, তারে মানতে হবে নেতা। কথা ঠিক কিনা? এই দুনিয়ার এইগুলো নেতা যারা আছে অধিকাংশই দেখেন নিজেরাই মিথ্যা কথা মারামারি কিলাকিলি করবার লাগছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একমাত্র আদর্শ নেতা রবিউল আউয়াল মাসের ওয়াজ একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। সবাই বলছেন তোমার নেতা আমার নেতা। বিশ্বনবী মুস্তাফাকে যদি নেতা হিসেবে মেনে নেওয়া যায়, পরকালে আমাদের ভয়। বিচারককে আমার রব, আমার রব, তার রব বানান লাগবে, সবকিছু দিয়ে তার হুকুম মানতে হবে। পরকালে বিচারক হচ্ছেন রব, আর নেতা আছে কি? বিশ্ব নেতা মুহাম্মদ। আমার কোন ডর, আমার কোন ডর আছে? ভয় নাই তোর বুকেতে তাবিজ বাতাসে আছে পাক কোরআন। কথা ঠিক কিনা? কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে ভালো করে শোনো আমার তরুণেরা, যুবকেরা খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, ভয়াবহ দিনে একা একা কাউরে উঠাইবো না, প্রত্যেকের একটা দল আছে কিনা? আছে কিনা? ওই দল আর দলের নেতা সহ উঠাবে। কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা মানে হলো লিডার, ঠিক কিনা? বর্তমানের ইমাম কিন্তু নেতা না, এটা হলো গোলাম। বর্তমানে আমাদের দেশে যে ইমাম আছে এরা কি? গোলাম। এরা কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য না। এক কথা, মসজিদে যতক্ষণ আছেন আল্লাহু আকবার, আপনি রুকু দিছেন আমি রুকু, আপনি সিজদা দিছেন আমি সিজদা, কিন্তু মসজিদের বাইরে আসলে আপনার আর নেতাগিরি নাই। এখানে আমাকে বহু নেতা আছে। কথা ঠিক কি না? নেতারে 3-4 বার উঠায় আর খাড়া করা, হ্যাঁ আজকাল নামাজ সুরা এত লম্বা করলে কেন? চাকরি বাকরি কি করার ইচ্ছা আছে না? কথা ঠিক কিনা? একজনে কাজ লম্বা করো, আরেকজনে কাজ শর্ট করো। একজনে কাজ হুজুর তেলাওয়াত খুব মধুর লাগে, আপনি চালায়া যান। আর একজনে কাজ রোদ পিরা মরি, রাস্তায় খাড়াই মরার তো পাও না, কুল আল্লাহ মারো নাকে খালি। এর কোনো নেতৃত্ব নাই, কোনো বেল নাই। কথা ঠিক কিনা? ওই সভাপতি এক ধমক মারে, সেক্রেটারি আর এক ধমক মারে, আর কেশিয়ার সাহেব কিন্তু পয়সা কিন্তু মনে রাই হোক, হ্যাঁ বন্ধ করে দেবো। ব্যাগ মানুষের চাপে নেতা এখন নিজেই কি হয়ে গেছে? অনুসারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আর ভাইরা, তরুণেরা, যুবকেরা ভালো করে শুনো। এতদিন কি করছো জানি না, এখন থেকে নতুন পথ তোমাকে আবিষ্কার করতে হবে। ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক দল জাগো পিছনে স্লোগান দাও, ওই নেতা সুদ্ধ আল্লাহ তোমার হাজির করবে। হাজির করার পরে বলবো এই যে তোমার নেতা দেহ আজকে কি করবি? নেতা কয় কি আর করুম? কয় যে এগো পাশে পাশে ঘুরাইছো, এখন বেচতে নিয়ে যাও। নেতা কব কি এই কথা কি তোকে কোনদিন আমি কইছিলাম? বেচতের কথা কইছিলাম, নামাজের কথা কইছিলাম, রোজার কথা। কেমন নেতা আছে না? খালি কয় মারামারি করবি, কিলাকিলি করবি, এটি দখল করবি, ওটি দখল করবি। কোনদিন কি কইছে ওই আজকে কি নামাজ পড়ছাস? এই কথা জিজ্ঞেস করার মতো নেতা কম না বেশি? নাই তো। এই খবরদার, পর্দা পর্দা মাইনা চলিস তো তোরা, কোন মহিলার দিকে তাকাস না তো, এরকম জিজ্ঞেস করে কিনা? এই বাপ মার কথা মতো চলিস তো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে তো, এইরকম কথা কওয়ার মতো নেতা আছে? নেতা কয় গামজা খাবি, আমার চোখের সামনে খাইস না, টেহা নিয়ে যা। কেউ যদি না দেখে কথা কিনা, টেহা দিতেছি মিছিল করে আয়, ওমরটা 200 টাকার এটা ওটা খাই আইগা। এখন কিয়ামতের দিন ওই নেতার সহ যখন পরকালে হাসরের ময়দানে উঠবে, দেখবেন নেতার মুখ দিয়ে এখনো বিড়ির গন্ধ। তাহলে কিয়ামতে ধরা খাওন লাগবো কি লাগবো না? লাগবো কি লাগবো না? এই জন্য মুসলমান বলে আমি কাউরে নেতা মানি না। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে
সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। ওই নেতা যখন পরিচয় দেব, ইয়া আল্লাহ এগুলো আমার কর্মী, আমার কর্মী। আমি যেমন শিয়াবে আবু তালেবে 3 বছর বন্ধ ছিলাম, আমার খাবার দেয় নাই, বাইরে থেকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, যোগাযোগ করতে দেয় নাই। আমি একজন নবী, এরপরেও শেষ পর্যন্ত কি করছি, বাবলা গাছের পাতা খায়া খায়া, পাতা উপরে গেছে, বাবলা গাছের ছাল ছিঁড়া ছিঁড়া খাইছি। 15 দিন পর পর ছাগলের দানার মতো 2-1 দানা পেশাব পায়খানা হয়েছে। এত কষ্ট করেছি। আর আমি চলে আসার পর আমার উম্মতেরা তোমার এই কোরআনের রাজ বিশ্বব্যাপী কায়েম করার জন্য কত মামলা, কত হামলা, কত রিমান্ডে গেছে, চোখ হারাইছে, হাত হারাইছে, ফাঁসিতে ঝুলছে, নির্যাতিত হয়েছে। আল্লাহ তাআলা এগুলো আমার উম্মত, মেহেরবানি করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। এই জন্য তোমার নেতা আমার নেতা কে? তোমার নেতা আমার নেতা। ওই নবীর নেতা হিসেবে খালি ঘোষণা দিলে হবে না, নেতা যা করছে আমারও তাই করুন লাগবে, আজ তওবা করুন লাগবে। আমার নেতা জীবনে 2 নম্বরই করে নাই, আমরাও 2 নম্বরই করব। আমার নেতা কারো জায়গা দখল করে নাই, আমরাও কারো জায়গা দখল করব। আমার নেতা দুর্নীতি করে নাই, আমরাও দুর্নীতি করব। এরকম করে যদি সমাজের মানুষের কাছে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি, নিজেদের পরিচয় যদি আমরা তুলে ধরতে পারি সমাজের মানুষের কাছে যে আমরা আল্লাহর রাসূলের অনুসারী, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। চক্ষু বন্ধ করে আপনাকে কল্পনা করতে করতে আজকে এখান থেকে তওবা করে বের হতে হবে। আল্লাহ গো, এই গ্রামের মানুষ আমারে গরিব বলে বলুক, আমাকে রাজাকার বলে বলুক, আমাকে জঙ্গি বলে, যেমন না তাই বলুক, একটা লোক যেন আমার চরিত্র নিয়ে কথা বলতে না পারি। জোরে কোন ঠিক কিনা? একটা লোক যেন আমার লেনদেন নিয়ে কথা বলতে না পারে। আল্লাহ তুমি ধৈর্য দিও, আমি যেন কারো কাছ থেকে বাকি না খাই, আর বাকি যদি খাই সাথে সাথে যেন পরিশোধ করে দেই। ওই দোকানদার যেন আমার নিয়ে টেনশন না করে, এলাকার কোনো মহিলা যেন আমার নিয়ে দুশ্চিন্তা না করে, কোনো মেয়ে যেন আমার দ্বারা দুশ্চিন্তা না করে, এলাকার কোনো মানুষ সবাই যেন আমাকে যাই বলুক আর না বলুক আমার চরিত্র নিয়ে কথা বলতে না পারে, আমার সততা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে। এভাবে করে নিজেকে সংশোধন করে নিয়ে অনেক ডাকাত মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা? অতএব ভুল করেছি, অন্যায় করেছি, যা করেছি অতীতে করেছি, আজ এই মুহূর্তে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি তওবা করে আমার তরিকা, আমার রাসূলের অনুসরণে এই 2টা জিনিস মাত্র সাথে নিয়ে যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি ঘর কোটিপতিরা কয় টাকা নিয়ে যায় বলেন? যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এই যমুনা গ্রুপের মালিক মারা গেছে না? করোনার সময় মারা গেছে না? সাথে সাথে সারা বিশ্বের যেখান থেকে পারো যত টাকা লাগে স্পেশাল প্লেন পাঠায় দাও, ডাক্তার নিয়ে আসো। 7-8টা রাষ্ট্রের ডাক্তার আসছিল, তাদেরকে বলছিল, ভাই আমি দম সারতে পারতাছি না, একটু সহজ করে দাও, টাকা যা লাগে সব ব্ল্যাঙ্ক চেকে সই করে দিই, টাকা নিয়ে যাও, কিন্তু আমার সুস্থ করে দাও। সুস্থ করার মালিক জোরে বলেন। টাকা কি কবরে 2-1 বাক্স দিয়ে দিছে নাকি? তাহলে এত লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার কি দরকার, যেটা আপনার একটাও আপনার কবরে যায় না? আপনার কবরে যাবে কোনটা? আপনার নেক আমল। জোরে বলেন ঠিক কিনা? আপনার ভালো কাজ আপনার কবরে যাবে, আপনার নামাজ আপনার কবরে যাবে, আপনার ইসলাম আপনার কবরে যাবে, দ্বীন আপনার কবরে যাবে, এই কোরআন আপনার কবরে, সামনে পিছনে ডানে বামে এই কোরআন চতুর্দিক দিয়ে আপনাকে বেষ্টন করে রাখবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো রকমের বিপদ আপদ আপনার চতুর্দিকে আসতে দেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কোরআন পড়া দরকার আছে কিনা? কোরআন পড়া দরকার আছে কিনা? কার কার দরকার? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আপনারা কোরআন পড়া দরকার কবে থেকে? মরার পরে না মরার আগে? আমাদের দেশে মরার আগে কোরআনের বেশি দরকার হয় না পরে দরকার হয়?
দেখবেন আগে কোনো দরকার নাই, জীবনে কোরআন শুনে নাই, শুনবারও চায় নাই, এই লোক মরে গেছে, এখন তাড়াতাড়ি চায়ের মাদ্রাসা থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে আমার বাপেরে কোরআন শুনাইয়া দাও। জিন্দা থাকতে যদি কোরআন শুনতো তাও কোনো কামে লাগতো, কথা ঠিক কিনা? ওরা মইরা গেছে, এখন আর 100 খতম দিলেও তো এক অক্ষরও শুনবো না। এই জন্য কোরআন মৃত মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের জন্য, কথা ঠিক কিনা? জিন্দা অবস্থায় মানুষ যদি ঈমান দুর্বল থাকে, আল্লাহর কোরআনের কাছে আসার সাথে সাথে আল্লাহ বলে আমি তার ঈমান বাড়িয়ে দেই। জোরে কান্না সুবহানাল্লাহ। ওয়াইরা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আমার বান্দাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের ঈমান বাড়াইয়া দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই যে কোরআনের আলোচনা শুনতেছি, কোরআনের আলোচনা শুনতে শুনতে ঈমান বাড়ে কি বাড়ে না? ঈমান মজবুত হয় কি হয় না? অবশ্যই মজবুত হয়। এই কোরআন নিজে যখন পড়বেন অথবা শুনবেন, কোরআনের সংস্পর্শে আসলে শুনলেও ঈমান বাড়ে, পড়লেও ঈমান বাড়ে, বুঝলে তো আরো বাড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই কোরআন পড়া দরকার আছে কিনা? এই যে মসজিদে খালি নামাজ পড়ি আর খালি দৌড় মারি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মার দৌড়, কেরা আগে বাইরে দিতে পারে? উনি মসজিদে ঢুকছেই বাইরে আনমি হচ্ছে, ঢুকার পরে খালি করি করি করি, প্রথম হলে কাজ, মানে টাইম কিন্তু হয়ে যায়, মুয়াজ্জিনদের সতর্ক করতেছে, এরপরেও কাছেও যেতে না, হুজুর টাইম কি, মানে উনি বাইরের জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর ঘরে আইসেই বাইরে হওয়ার জন্য। আল্লাহর ঘরে যদি তোমার কোনো মহব্বত ভালোবাসা এখনো তৈরি হয়, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নিচে থাকবে, তার মধ্যে এক শ্রেণী আছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় আল্লাহর ঘরে বান্ধা থাকে, কথা ঠিক কিনা? খালি আইলাম আর সালাম ফিরিয়া দৌড় মারলাম, এরকম মুসল্লি না হইয়া আইসাই তো 10 মিনিট আল্লাহর কোরআন পড়া যায় না? আল্লাহর কোরআন পড়া যায় না? এই মসজিদে প্রত্যেক দিন নামাজ শেষ, এদিকে বসবেন এদিকে বসবেন, ইমাম সাহেবের এক গ্রুপ, মুয়াজ্জিন সাহেবের এক গ্রুপ, খাদেম সাহেবের এক গ্রুপ, কোরআন শিখবার চাই। আমরা কি শিখবার চাই? ঈমান নিয়ে যদি মরতে চাই তাহলে কোরআন ছাড়া উপায়, কোরআন শেখান, কোরআন শেখান। বসতে রাজি আছেন? ডেইলি না পারলে অন্তত সপ্তাহে একদিন করে বসতে রাজি আছেন তো? এই হুজুর লোকের হুজুর আমরা আলম তারা সূরাটা আজকে আপনি ব্যাখ্যা করে আমাকে শোনাবেন, এই জায়গার হুজুর যোগ্য হুজুর আমি জানি, অনেক বড় আলেম, কথা ঠিক কিনা? তারে বলবেন জোর করে ধরবেন, দরকার হয় হুজুর দরকার হয় মাসে 200 টাকা বেতন আমি বাড়াই দিব, তারপরে ওই সূরা আলম তারা থেকে নাস পর্যন্ত যে কয়টা সূরা আমরা নামাজে পড়ি এগুলোর অর্থ আমাকে বুঝাই দিউন না, কথা ঠিক কিনা? একারে দণ্ড দিয়ে ধরবেন, বুঝাই দিউন নাকবই, নাহলে কিন্তু কিয়ামতে তোমার বিরুদ্ধে মামলা করব, কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন সাহেবরে ধরবেন, ইমাম সাহেবরে ধরবেন, যে সপ্তাহে একদিন এলে অন্তত একটা করে সূরা আমাকে বুঝাই দাও, গোল হয়ে সবাই বইসা, এভাবে গোল হয়ে যখন বইসা কোরআনের চর্চা করো, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখে। জোরে কান সুবহানাল্লাহ। আর মসজিদ গুলো আমরা আজকে আবাদ করি না। এই মসজিদ হচ্ছে এমন জিনিস যেখান থেকে বিশ্বের নেতৃত্ব গেছে। সুবহানাল্লাহ। কোন আমাকে তো সংসদ আলাদা, বাইতুল মুকাররম আলাদা হয়েছে। রাসূলের যুগে সাহাবাদের দিকে চা ছিল না, যেটা বাইতুল মুকাররম ওইটাই সংসদ। সুবহানাল্লাহ। কোন না বিচার আচার মসজিদে হওয়া ভালো না বাইরে হওয়া ভালো? কি কোন মসজিদে হওয়া ভালো না বাইরে হওয়া ভালো? এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, বিচার হইব, খতিব সাহেব বিচার করবো, উনি কাজী সাহেব, কথা ঠিক কিনা? এখন লোকজন সাক্ষী মাক্ষী যারা আসতেছে, কি কাঁচা দিয়ে আসবো না সতর দেখে আসবো? ওযু ছাড়া আসবো না ওযু করে আসবো? বিড়ি বিড়ি খাইলে গাঁজা গুঞ্জা খেলে পুলি উলি কইরা পরিষ্কার হয়ে তারপরে মসজিদে আসবো? আল্লাহর ঘরে বসে মিথ্যা সাক্ষী দিব না সত্য সাক্ষী দিব? তাহলে বিচার সোজা হইব না কঠিন হইব? সোজা হয়ে যাইব, কথা ঠিক কিনা? কিন্তু চিন্তা করে মসজিদে যদি বিচার করি তাহলে আমি তো কাম হইব না, ওখানটা নিজ দিয়ে কিছু নিয়েও যাইব না, ঘুষও যেমন দেব না, মিথ্যা সাক্ষীও জীবন দেব না। দরকার নাই হুজুরের নামাজ পড়তে, আমরা বিচারালয় সংসদ ভবন আলাদা এক জায়গা বানায় নেই, কথা ঠিক কিনা? এইরকম করে ধর্মরে আলাদা করছে, রাজনীতিরে আলাদা করছে, রাজনীতিরে ধর্ম থেকে আলাদা করছে শুধুমাত্র দুর্নীতি করার কারণে। ধর্মবিহীন রাজনীতির মানে হচ্ছে দুর্নীতি। আপনার রাজনীতিতে আল্লাহর ভয় যদি না থাকে,
আপনি সমানে চুরি করবেন, ডাকাতি করবেন, মানুষ মারবেন, আয়না ঘরে ঢোকাবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, কারণ আল্লাহর ভয় ধর্ম কর্ম বলতে কোনো কিছু আপনার। আর ভেতরে যদি ধর্ম থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কি আর দুর্নীতি করবে? পরে মাইরাও 1 টাকা আর ঘুষ খাওয়ানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।